মজার এই ভর্তাটি বানানোর আগেই সাইরা সামিরা তো শুরু করে দিয়েছিল, আগেই বড়ই খাবে, কিন্তু আমরা তো ভর্তা বানাবো, কারণ যেহেতু আমি ভিডিও করব, তো একজনকে তো কোনো মতো থামাতে পেরেছিলাম, আরেকজন তো ভীষণ রকমের বিরক্ত করছিল। পরে ওদেরকে দুই একটা দিয়ে থামিয়ে তারপর আমরা এই মজার ভর্তাটি বানিয়েছি। চাইলেও আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, ভীষণ মজা। এই বড়ই খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, অনেক মজা এই বড়িগুলো সহজে পাওয়া যায় না হাতের নাগালে, তাই যাই হোক আমরা আজকে এই বড়িগুলো খুঁজতে চলে গিয়েছিলাম, এদিক সেদিক খোঁজাখুঁজি করলাম, বড়ি না পেয়ে একটু দূরেই চলে গিয়েছিলাম। তো বড়ইগুলো আসলে এত মজা, এই সিজনে বড়ই ভর্তাটা না খেলেই তো একদমই চলবে না। তো আসলে আমরা তো শহরে থাকি, ঢাকাতে থাকি, তাই বড়ই গাছ নাই। বড়ই গাছ থাকলে অবশ্য খেতে পারতাম, অনেকদিন আগে আমাদের একটা বড়ই গাছ ছিল, তো যাই হোক সেটা আর এখন নাই। তো এইদিকে আমরা বড়ই খুঁজতে খুঁজতে এক দোকানে দেখলাম, কিন্তু এগুলো আমার কাছে ভালো লাগছিল না, কেমন মনে হয়েছিল যে একটু পচা পচা টাইপের। তো যাই হোক একটু বাইরের দিকে অন্যদিকে আমি গেলাম, আমরা অন্যদিকে গিয়ে খুঁজতে খুঁজতে একটা দোকানে পেলাম বড়ই, অনেক সুন্দর সুন্দর বড়ই সেই দোকানে পেয়ে গিয়েছিলাম। তো এই তো সেই দোকান, এখান থেকে আমরা এই দেশি বড়িগুলো নিলাম। এই বড়িগুলো এত মজা হয়, মানে এত মজা, সবচেয়ে মানে সব বড়ি তো এক একটা এক এক রকমের হয়ে থাকে। তো আমরা আসলে যেই বড়িগুলো সবচেয়ে ভালো আর একটু দামও বেশি সেই বড়িটাই নিয়েছি, কারণ এই বড়িগুলো এত মজা লাগে, মানে এমনিতে মন চায় সবগুলো বড়ি আমি একাই খেয়ে ফেলি। তো যাই হোক বড়ি কিনে বাসায় চলে আসলাম। তো এইদিকে আসার পরই ওরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আগে বড়ই খাবে, কিন্তু বড়ই খাইলে তো আর হবে না, কারণ যেহেতু বাচ্চা মানুষ এত খেলেও কিন্তু পেট ব্যথা করবে, তাই ওদেরকে বড়িটা দুই একটা দেওয়া হয়েছিল, বাট ওরা আসলে মানছিল না। তো এইদিকে আমার চাচাতো বোনরাও বসে গিয়েছে, আমার ভাই, ওরা সাইরা সামিরা সবাই বসে গিয়েছিল। তো আমরা কিন্তু আজকে খেজুরের গুড় দিয়ে এই মজার ভর্তাটি বানাবো। খেজুরের গুড় এখানে আমরা ভেঙে দিচ্ছি। এই গুড় দিয়ে বড়ই ভর্তা সবচেয়ে বেশি মজা হয়, চিনি না দিয়ে এভাবে যদি গুড় দিয়ে বড়ি ভর্তা বানান তাহলে অনেক মজা পাবেন। আমি সেই ছোটবেলা আমাদের কাছে যে বড়ি ছিল সেই বড়ি ভর্তাটা আমরা খেজুরের গুড় দিয়ে খেয়েছিলাম। তো আমরা পাটাতে আজকে এই বড়ি ভর্তাটি বানাবো। তার আগে আমার ভাই দুষ্টুমি করছিল, ওর নামের প্রথম অক্ষরটা এই বড়ই দিয়ে বানিয়ে তারপর আবার বড়িগুলো ছেঁচে দিয়েছিল। আমরা খুব হাসাহাসি করছিলাম, এখানে সবাই মিলে খুব মজা করছিলাম আর বড়ি ভর্তা বানাচ্ছিলাম। তো এদিকে আমি একটু টুকটাক হেল্প করছিলাম। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কি এখনও বড়ি ভর্তাটা খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো এইভাবে বড়ি ভর্তাটি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়, মানে আপনার কাছে মনে হবে যে সেরা স্বাদের একটা বড়ি ভর্তা। তো এইদিকে আর আরেকটা অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই লাইক দিয়ে সবাই একটি কমেন্ট করবেন, অনেক খুশি হয়ে যাব আমি। আপনাদের এই লাইক কমেন্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। তো এই বড়িগুলো ছেঁচা শেষ, তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা আমরা একটু বেশি দিয়েছি। টক ঝাল মিষ্টি এই ভর্তাটি কিন্তু ভীষণ রকমের মজা। আমার ভাই খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভর্তা বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, আমি তো একদমই ধরিনি, জাস্ট একটু টুকটাক ধুয়ে এগুলো হেল্প করে দিয়েছি। এগুলো কিন্তু সবগুলোই ধুয়ে নিয়েছি, আবার কেউ ভাববে না যে আমরা না ধুয়েই হয়তো ভর্তাটি বানাচ্ছি, না সবগুলোই ধুয়ে দিয়েছি। তো একে একে কাঁচামরিচ, ধনেপাতা আর এখানে এখন মিঠাইগুলো ছেঁচে দেওয়া হচ্ছে। আমার ভাই খুব সুন্দর করে ছেঁচে দিয়েছে, তারপর একটু লবণও কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে বিড়ালগুলো আমাদের বন্ধু হয়ে গিয়েছে, এখানে এসে আমাদের এত বিরক্ত করে, মানে কাজে অনেক ডিস্টার্ব করে, তারপরে ওদেরকে আমরা এখানে তেমন কিছু বলি না। যাই হোক কি বলবো, ওরা কিন্তু ছোট ছোট বিড়াল। তো সবগুলো ছেঁচা শেষ, এখন সবগুলো সুন্দর করে মাখা হবে। পাটাতে মাখা যাচ্ছিল না, তাই আবার এখানে আমরা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা আচার নিয়ে নিয়েছি, এটা আপনারা যে কোনো তেঁতুলের চাটনি বা যে কোনো টক মিষ্টি জাল আচারটা নিয়ে নেবেন। তারপর আমরা কাসুন্দি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। বিশ্বাস করবেন আমি যে এখন ভিডিও এডিট করছি, এখন আমার আবার খেতে ইচ্ছে করছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি আপনাদেরও এরকম জিভায় পানি এসে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। সবাই তো খাওয়ার জন্য ছটপট করছিল, আমিও মানে ছটপট করছিলাম কখন খাবো। ও বানানোর সময় আমি অলরেডি কয়েকটা খেয়ে ফেলেছি, কারণ আমি আর সইতে পারছিলাম না, সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। তো এইদিকে এই তো আমার মাকে দেওয়ার জন্য আমি একটু বাটিতে নিচ্ছিলাম, আমার মা খাবে, আমার আব্বু খাবে, সবাই খাবে। তো এইদিকে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও ট্রাই করবেন এভাবে একবার বড়ি ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে মজা করে তারপর আমরা এই বড়ি ভর্তাটি খেয়েছি, ওরাও খুব মজা করে খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।